হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাইভ উইথ শম্পা। আজকে আপনাদেরকে দেখাবো স্লোপ জায়গায় মানে চড়াই জায়গায় কিভাবে আপনারা ক্লাচ কন্ট্রোল করবেন। তো এই রাস্তাটা দেখুন, এটা একটা চড়াই রাস্তা। বুঝতে পারছেন কি যে গাড়িগুলো সমস্ত উঠে যাচ্ছে। আচ্ছা, না বুঝতে পারলে দেখুন আমি একটা জিনিস করছি। আমার গাড়িটা এখন হ্যান্ড ব্রেক দেওয়া রয়েছে এবং নিউট্রালে রয়েছে। তো হ্যান্ড ব্রেকটা রিলিজ করলে দেখবেন, জানলা দিয়ে বুঝতে পারবেন যে আমার গাড়িটা পেছন দিকে কিন্তু গড়িয়ে যাচ্ছে। দেখুন, গড়িয়ে যাচ্ছে না? গড়িয়ে গেল তো। তো সুতরাং এটা একটা ঢালু জায়গা, বুঝতে পারলেন? এবারে আমি এখানে হ্যান্ড ব্রেকটা অন করে দিলাম। আচ্ছা, এইবারেতে আমি দেখাবো শুধু ক্লাচ দিয়ে কিভাবে আপনারা ঢালু জায়গায় উঠবেন এবং ক্লাচটাকে প্রপারলি কন্ট্রোল করবেন। ঠিক আছে? আচ্ছা, তো সেটা করার জন্য আগে আমি ফুল ক্লাচ প্রেস করলাম এবং আমার গাড়িকে দিয়ে দিলাম ফার্স্ট গিয়ারে দিয়ে দিলাম। হ্যান্ড ব্রেকের ওপরে হাতটা রেডি রাখলাম। এবারে আমি ধীরে ধীরে ক্লাচটাকে রিলিজ করতে থাকবো এবং হ্যান্ড ব্রেকটাকে রেডি রাখবো। দেখুন, ক্লাচটাকে ছাড়ছি। এই যে গাড়ি ভাইব্রেট করছে। এবারে আমি হ্যান্ড ব্রেকটাকে রিলিজ করে দিলাম এবং আমার ক্লাচ ওই পজিশনে খানিকটা রেখে ছেড়ে দিলাম। এবার আমার গাড়ি এগিয়ে চলেছে। অ্যাক্সিলারেটর দিইনি, কিন্তু আমার গাড়ি কিন্তু এগোচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখনো কিন্তু যথেষ্ট ঢালু রাস্তাটা, বুঝতেই পারছেন, উঁচু রাস্তা। এবারে দেখুন আমি দাঁড়াবার সময় আগে আমাকে কিন্তু ব্রেক করতে হবে। এখানে ব্রেকটা চেপে নিয়ে তারপরে ফুল ক্লাচ করব। কারণ যদি আমি এই পজিশনে আগে ফুল ক্লাচ করে দিই, ব্রেকটা না করি, তাহলে কিন্তু যেহেতু আমার হ্যান্ড ব্রেক তো এখন অফ আছে, তাহলে কিন্তু আমার গাড়ি আবার পেছন দিকে গড়াতে শুরু করবে। কারণ ক্লাচ যখন আপনি ফুল প্রেস করবেন, তখন কিন্তু আপনার গাড়ির ইঞ্জিন ফ্রি হয়ে যাবে, কোনো গিয়ারের সাথে অ্যাটাচ থাকবে না। সেই সময় যখনই আপনার গাড়িটা কমে আসবে, তখন কিন্তু আপনার গাড়ি আবার পেছন দিকে গড়াতে শুরু করবে। সেটাও দেখিয়ে দিই, দেখুন, সেটা দেখলে বুঝতে পারবেন। এই দেখুন, এই পজিশনে ধরুন আমি চলছিলাম। হ্যাঁ, আগে আমি ক্লাচের বাইটিং পয়েন্টে আনি, ব্রেক ছেড়ে দিলাম, গাড়ি সামনের দিকে যাচ্ছে। এবারে আমি ধরুন ফুল ক্লাচ করে দিলাম। এবার দেখুন গাড়ি কি হবে। এবার দেখুন পেছন দিকে গড়িয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এবার ব্রেক চেপে দিলাম। তো সুতরাং স্লোপে যখন আপনারা দাঁড়াবেন, তখন কিন্তু কোনো ক্রমেই আগে ফুল ক্লাচ করবেন না। আগে ব্রেকটা ধরবেন, তারপরেই কিন্তু ফুল ক্লাচ করবেন। আবার ধরুন আমাকে এগোতে হবে, তো আমি আবার কি করব? আমার পা খেয়াল করুন, ব্রেক চাপা আছে এবং ফুল ক্লাচ করা আছে, হ্যান্ড ব্রেক কিন্তু অফ করা আছে। আচ্ছা, এবারে আমি ক্লাচকে আবার ছাড়ছি, ক্লাচের পাটা ছাড়ছি। দেখুন, আস্তে আস্তে ছাড়ছি, বাইটিং পয়েন্টে এলো, ব্রেকের থেকে পা সরিয়ে নিলাম, গাড়ি এগিয়ে গেল, উঠে যাচ্ছে গাড়ি। আবার যদি থামি, আগে ব্রেক করলাম, এই যে ব্রেক করলাম, করে ফুল ক্লাচ করে দিলাম, দিয়ে গাড়ি আবার দাঁড়িয়ে পড়লো। এই অবস্থায় কিন্তু গড়াবে না। কিন্তু যদি আগে আমি ফুল ক্লাচ করে দিতাম, তাহলে কিন্তু গাড়ি গড়িয়ে যেত। তো যদি কোনো সময় আপনারা ফ্লাইওভারে ওঠার সময়, তো এখন আমি নিউট্রাল করে দিলাম এবং হ্যান্ড ব্রেকটা অন করে দিলাম। যদি কোনো সময় আপনারা কোনো ফ্লাইওভারে ওঠার সময় বা কোনো চড়াই রাস্তায় জ্যামে পড়েন, তো এইভাবে ক্লাচ কন্ট্রোল করে গাড়িটাকে চালাবেন। ক্লাচটাকে যখন আপনি গাড়িটা থামাবেন, তখন আগে ব্রেকটা করবেন। আবার ব্রেকটাকে আবার বেশি চেপে দেবেন না, তাহলে কিন্তু কি হবে, গাড়ির ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে। কারণ আপনার গাড়ি খুব মানে কম স্পিডে চলছে সেই সময়। হ্যাঁ, তো সেই সময় কিন্তু ব্রেকটাকে খুব আস্তে করে একটুখানি প্রেস করে সঙ্গে সঙ্গে আপনাকে ফুল ক্লাচ করে দিতে হবে, যাতে ইঞ্জিনটা বন্ধ না হয়। আবার আগে ফুল ক্লাচ করলে, ওই যেটা আমি করে দেখালাম একটু আগে, আপনার গাড়ি কিন্তু পেছন দিকে গড়িয়ে যাবে। তো সুতরাং বুঝতে পারলেন কিভাবে ঢালু জায়গায় আপনারা ক্লাচ কন্ট্রোল করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা।